শীতের সবজির দাম কমলেও নাগালের বাইরে চলে যাচ্ছে মাছ, মাংস, তেল ও চালের। ভরা মৌসুমেও চালের দাম বাড়ছে হু হু করে। বাজারে পর্যাপ্ত সরবরাহ নেই সয়াবিন তেলের, সেই অজুহাতে বাড়ছে দাম। এদিকে মাছ ও মাংসের বাজারও চড়া। ক্রেতারা বলছেন সরকার কোনোভাবেই নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। শীতকালীন সবজিতে ভরে উঠেছে বাজার, দামও কম। বেশিরভাগ সবজি মিলছে 50 থেকে 60 টাকার মধ্যে। তবুও হাসি নেই ক্রেতার মুখে। শীতকালীন যে সবজিটা আছে মোটামুটি আপনার 50-এর নিচে সব সবজি। বাজার দর এখন শীতকালীন সবজি হিসাবে এখন একটু সীমিতের ভিতরে আছে আর কি। সবজির দাম নিয়ন্ত্রণে থাকলেও ভরা মৌসুমে বেড়েছে সব ধরনের চালের দাম। শুধু চাল নয়, বাজারে আকাল পড়েছে সয়াবিন তেলেরও। সেই সুযোগে বেড়েছে দাম। এখন বড় মৌসুম, এখন অগ্রণী সিজন, এখন চালের দাম থাকবে কম। এখন বাড়ার কারণ হলো কোম্পানিরা চাল কিনা গোডাউনজাত করে রাখে, বাজার ছাড়ে না, এই জন্য চালের দামটা বাড়ছে। পর্যাপ্ত পরিমাণে চাল উৎপাদন হচ্ছে, চালগুলো কোথায় গেল? এই ধানগুলো কারা মজুত করলো? এগুলো সরকার খতিয়ে দেখা দরকার, এখন ব্যবস্থা নেওয়া দরকার। তা নইলে এই দেশ এইভাবে চলতে পারে না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কোম্পানি যারা আছে তারা তেল ঠিকমতো দিচ্ছে না চাহিদা অনুযায়ী। ধরেন আমার দরকার দৈনিক 5 কার্টুন, আমাকে দিচ্ছে 1 কার্টুন। এখন ক্রেতা আইসা বাজারে বিক্রেতার সাথে হয়রানি হচ্ছে। স্বস্তি নেই মাংসের বাজারে, সেখানে আরেক দফা বেড়েছে মাছ ও মুরগির দাম। এখন শীতের সময় তো ওগুলো পাওয়া যায় কম। তাছাড়া চিংড়ি মাছটা বাদে অন্যান্য মাছ সব মাছের দামই স্বাভাবিক আছে আগের মতোই। বাড়ার কারণ হলো শীতকালে বাচ্চা হয় না, ওই যে মুরগি বাচ্চা খামার নামাইলে রোগা ধরে যায়, মুরগি সংকট পড়ে যায়, এই কারণে মুরগিটা আমদানি কম। মুরগি মাংস ওগুলোতে দাম তো বাড়তি, খালি সবজি সস্তা হলে তো হবে না, সবগুলোতে নিয়ন্ত্রণ আসতে হবে। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ সাধারণ ক্রেতাদের। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।